প্রত্যেকটা সিস্টেম ওরা সিন্ডিকেট রাখছে। হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি নরসিংদীর 100 বিশিষ্ট জেলা হসপিটালে। এটি হচ্ছে নরসিংদী জেলখানা মোড়ের পরে অবস্থিত। নরসিংদীর মধ্যে দুইটা সরকারি হসপিটাল আছে, একটা হচ্ছে সদর হসপিটাল, একটা হচ্ছে 100 বিশিষ্ট জেলা হসপিটাল। এটাকে সরকারি হসপিটাল বললে খুবই ভুল হবে। এইখানে চলে প্রতিনিয়তই সিন্ডিকেট আর সিন্ডিকেট। এইখানে প্রতিনিয়তই হাজার হাজার মানুষের ভিড় লেগে থাকে টিকিটের জন্য। অনেক দূর দূরান্ত থেকে সাধারণ মানুষগুলো আসে এই জেলা হসপিটালে ডক্টর দেখাতে। হসপিটালে টিকিট চেম্বার থেকে একবারে গেটের বাইরে পর্যন্ত ভিড় লেগে থাকে। এইখানে টিকিট কাউন্টার আছে দুইটা, একটা হচ্ছে পুরুষের, একটা হচ্ছে মহিলার। দোনো জায়গার মধ্যেই সিন্ডিকেট চলে। 5 টাকার টিকিট রাখে 10 টাকা করে ওরা, এবং ওদেরকে কিছু বলাও যায় না, বলতে গেলেই হয় সমস্যা। যদি কোনো রোগী বলতে যায় 5 টাকার টিকিট কেন 10 টাকা রাখছে, তাহলেই শুরু হয় রোগীর সাথে ওদের ঝগড়া। এবং হসপিটালের ভিতরে যদি ডক্টর নাও থাকে তাহলে ওরা ডক্টরের চেম্বারে টিকিটটা কেটে দেয়। ওরা একবারও বলে না যে এই হসপিটালে এই ডক্টরটা এখন নাই। ডক্টর না থাকলে অন্য কলিগ দিয়ে ডক্টরের কাজ ওরা চালিয়ে দেয়। ওদের গাফুলতির কারণে প্রত্যেকটা রোগী হইতে হয়েছে ভোগান্তি। এইখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের ভিড় লেগে থাকে। এইখানে অনেক ডক্টর আছে, সরকারি হসপিটালে যে রোগীগুলো যায় ওদেরকে সম্মান করতে চান না। এবং এইখানে এমনও ডক্টর আছে যারা সরকারি হসপিটালের রোগীকে ভালো করে দেখেও না। এখানে এমনও ডক্টর আছে সরকারি হসপিটালের রোগী না দেখে বেসরকারি হসপিটালে চলে যায়। এখানে কোনো রোগী সিরিয়াল মেনটেন করে দাঁড়াতেও পারেন। এবং যে স্টাফ গুলাকে দায়িত্বে রাখছে রোগীদেরকে সিরিয়াল মেনটেন করে দাঁড় করাবে, ওরা যেমন বড় ডক্টরের মতো থাকে। ওদের থাকে আলাদা এক ভাবসাব। ওরা রোগীকে কখনো সম্মান করে না। যেই নার্সগুলো আছে ওরা সবসময় রোগীদের সাথে অসম্মানের সহিত কথা বলে। সবার কথা বলতেছি না, 90% নার্সই এইখানে আছে এরকম। নার্সদের বিষয়ে আমি কিছু জানতাম না। গত কিছুদিন আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলাম। তারপরেই আমি এই হসপিটালের মধ্যে প্রায় 6 থেকে 7 দিন যাবত ভর্তি ছিলাম। এবং যখন ডক্টর আসতো তখন শুধু ডক্টরের সামনেই তারা তাদের নিজের দায়িত্ব পালন করতো। ডক্টর চলে গেলে ওরা নিজেদের ফোন নিয়ে ব্যস্ত থাকতো সব সময়। এটাই কি আমাদের নরসিংদীর সেই বিখ্যাত জেলা হসপিটাল? আমরা কি আমাদের এই জেলা হসপিটালকে পরিপূর্ণভাবে সিন্ডিকেট মুক্ত করতে পারবো না? এটা কি প্রশাসনের দেখা উচিত না? এটা কি দেশের সরকারের দেখা উচিত না? নরসিংদীর এমপি সাহেবের দেখা উচিত না? কেন শুধু শুধু সাধারণ মানুষগুলো, অসহায় মানুষগুলো এই সিন্ডিকেটের শিকার হবে এইখানে? আসসালামু আলাইকুম। আমি যে বলতেছি কথাটা, আমার যে মনে হয় এই সরকারি হসপিটালগুলোর মধ্যে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ওরা, অন্যান্য কোনো দেশে এই বিশৃঙ্খলা তো কোনো সময় সৃষ্টি হয় না। এই যে ওরা আপনার যখন ডক্টর নাই অথবা ডক্টর চলে যায়, তো ওরা তারপরেও কেন টিকিট বিক্রি করে? আমার কথা হলো এটা, ডক্টর যে চলে যাবে ওটা ওরা জানে, জানার পরেও কেন টিকিট বিক্রি করে? আজকে ডক্টরের মিটিং, ডক্টর আজকে পেশেন্ট দেখতে পারবে না, রোগী দেখতে পারবে না, তাও কেন টিকিট বিক্রি করে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এটা হচ্ছে একটি সরকারি হসপিটাল, তো এইখানে ওরা প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সিস্টেম ওরা সিন্ডিকেট রাখছে। তো অবশ্যই এটা প্রশাসনের দেখা খুবই জরুরি।